কত নম্বর বললেন? 79, মানে 79 নম্বর। আপনি এক কাজ করুন, একটু এগিয়ে যান, ওই সামনে চায়ের দোকান পাবেন। বংশী সব জানে, এদিককার সবও জানে। সে তবুও খুঁজছে, বাড়ির নম্বর দেখছে, কিন্তু ঠিক নম্বরটা পাচ্ছে না। ঠিক বললে ভুল হবে, প্রায় 100 অঙ্কের তফাৎ। সে খুঁজছে 79, 178, 177, শুধু 79 নেই। মনে মনে পার্থর ওপর চটে যাচ্ছে। ট্যাঙ্কের ঠিক পেছনেই আমার বাড়ি। নমস্কার, আমরা শুনছি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প 79 নম্বর বাড়ি। আসুন শুনে নিই আজকের গল্পটি। সে মহা ফাপড়ে পড়ে গেল। স্মৃতির গণ্ডগোল সহজে মেনে নিতে পারে না। স্মৃতির বিষয়েই সে নিজেকে গুরুত্ব দিতে ভালোবাসে, এমনকি শরীর নিয়েও বাড়ায়। এই তো এত বয়স হলো, একবারও কোনো বড় অসুখে ভোগেনি, হাসপাতালেও যায়নি, ডাক্তার ডাকারও দরকার হয়নি। তার বন্ধুদের কেউ বা ব্লাড সুগারে ভুগছে, কেউ বা বেঢপ মোটা হয়ে গেছে বলে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। 2-1 তো কেটেই পড়ল। কথা নেই, বার্তা নেই, ফোন, হাসপাতালে চলে এসো। অবিনাশ হাসপাতালে সাদা চাদরের নিচে শুয়ে আছে। ফুটব্রিজটা পার হয়ে ডান দিকের রাস্তার প্রথম বাঁ দিকের গলি, সামনে জলের ট্যাঙ্ক, তার পেছনে বাড়ি। পার্থ নতুন বাড়ি করে উঠে এসেছে, বাড়ির নম্বর 79। আরও 2টো বাড়ি পার হয়ে দেখল, না, মিলছে না। গলিটা পার হয়ে দেখা যাক। বাড়িগুলি হাল ফ্যাশনের লোহার কারুকাজ করা গেট, বাগান, ফুল ফলের গাছ, ছিমছাম সাজানো ছবির প্রদর্শনীর মতো সব আছে। কেবল 79 নম্বরের বাড়িটা নেই। লোকজন বড় একটা রাস্তায় নেই। ঘড়িতে দেখল 11টা বেজে 10। ভাদ্র মাস, কড়া রোদ্দুর। ছাতা মাথায় সে হেঁটে যাচ্ছে, খুঁজছে 79 নম্বরের বাড়িটা কোথায়। জলের ট্যাঙ্কের ওই পাশের বাড়িগুলির নম্বর যদি কমে গিয়ে 100-র নিচে নেমে যায়। সে হাঁটতে থাকল, ঘাম হচ্ছে। না, নেই। তুমি একদিন এসো, পার্থ গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলেছিল। সে বলেছিল যাব। পার্থ বলেছিল, আমার বাড়ি চেনা খুব সহজ, জলের ট্যাঙ্কের ঠিক পেছনে। পার্থ পেছন বলতে কি মিন করেছে? 100 নম্বরের ভাড়া। তার ধন্ধ লেগে গেল, পেছন মানে ট্যাঙ্কের উত্তর দিকও হতে পারে, পূর্বও হতে পারে, দক্ষিণেও হতে পারে। আসলে পেছন ফিরে তাকানোর মতো। সেটা কি? বাড়ি নম্বর সে খুঁজে বের করবেই। জীবনের ক্ষেত্রে অনেক অঙ্কই মেলে না, কিন্তু এ তো জীবন নয়, বাড়ি। এক একটা বাড়ির পেছনে অনেক ঝড় জলের ইতিহাস থাকে। বাড়ির পেছনে মানুষ ছুটছে। মানুষের ঘরবাড়ি বিষয়টাই খুব যেন এলোমেলো। এইসব বাড়ি বাড়ি তো নয়, যেন একজন গাছে এক একটা স্বপ্নের ডুম জ্বালিয়ে রেখেছে। জীবনের কৃতিত্ব। বাড়ি দেখে মানুষটার ইতিহাস বোঝা যায়। এমন অহংকারের বীজ বপন করে যাওয়া। এই ভাই, 79 কোন বাড়িটা হবে? চায়ের কেতলিতে জল ফুটছে, বাসযাত্রীর ভিড় আছে জায়গাটায়। লোকটা খুব ব্যস্ত। এই ভাই, 79 বাড়িটা জানো কোথায়? বিরক্ত মুখে তাকালো, তারপর বলল, সোজা চলে যান, অনেকটা যেতে হবে, সামনে পাখির খাঁচা পাবেন, ওই দিকটাই পড়বে মনে হয়। তা ওটাও ট্যাঙ্কের পেছন, সোজা অনেকটা চলে যেতে হবে। সে আহম্মকের মতো তবে আধ ঘন্টা ধরে এইখানটায় পার্থর বাড়ি খুঁজছে। সে 2-1 জনের নামও বলেছে। কি করে বলেছে? কাগজের লোক, চিনতে পারে ভেবে বলা। কিন্তু এইখানটায় এসে সেই হিসেবেও গণ্ডগোল হয়ে গেল। আসলে কেউই কাউকে চেনে না, চেনার ভান করে বেঁচে থাকা। সে ইচ্ছে করলেই ফিরে যেতে পারত,
এই ঠাহাটা রোদ্দুরে একটি বাড়ির নম্বর খুঁজে বের করতে পারবে না? সে এতটা পথ হেঁটে এসে ফিরে যাবে? আর তাছাড়া পার্থ অসুস্থ, খুবই কঠিন অসুখ। বন্ধুবান্ধবরা হুটহাট দু একজন বিনা নোটিশেই চলে যাবার পরই অসুখের খবর পেয়ে আজ সকালেই বের হয়ে পড়েছে। নার্সিংহোমে ভর্তি হবার কথা। ব্লাড কাউন্ট ভালো না, প্রচণ্ড অ্যানিমিয়া। অফিসে মাথা ঘুরে বিপদ সংকেত। লিউকোমিয়া কি? কেমন একটা অনড় আতঙ্ক তাকে তাড়া করছিল। পার্থ নতুন বাড়ি যাব করেও যাওয়া হয়ে ওঠেনি। বেঁচে থাকতে হলে জড়িয়ে থাকতেই হয়, আর সেটাই আজকাল কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। বয়স হয়েছে, ছেলেমেয়েরাও বড় হয়ে যাওয়ায় তার নিজের সঙ্গে সম্পর্ক কেমন যেন সব আলগা হয়ে গেছে টের পায়। তবুও ক্ষোভ, দুঃখ, অভিমান নিয়তই তাড়া করে মানুষকে। অহংকার আরেক গেরো তার। গাড়ি বাড়ি সব আতরের গন্ধের মতো উবে যায় একদিন, মানুষ টেরও পায় না। আর এত সব সত্ত্বেও সে আজ বাজি লড়ছে নিজের সঙ্গে, বাড়িটা খুঁজে বের করবেই। রোদে হাঁটছিল, নম্বর দেখছে। পাখির খাঁচা কত দূর? ওই ভাই, পাখির খাঁচা কত দূর জানেন? যান, হেঁটে যান, পেয়ে যাবেন। কোন দিকে হেঁটে যাব? সামনে। সামনেই তো হাঁটছি। সামনে না হাঁটলে পাবেন কি করে? সত্যি তো, লোকটা বড়ই আশ্চর্য খবর দিয়ে গেল। সামনেই হাঁটতে হয়, পেছনে কেউ হাঁটে না। সে কি এই বয়সে এসে পেছনে হাঁটার কথা ভাবছে? তা না হলে মাঝে মাঝে কেন নিজেকে একা বলে মনে হয়, নিঃস্ব মনে হয়? তার তো কিছুর অভাব নেই, জীবনে সফল মানুষ। তবু কেন মনে হয় সে আসলে খড়কুটো দিয়ে পাখির বাসাটি বানিয়ে এমন উড়ে অন্য কোথাও যেতে চায়। কিন্তু সেটা কোথায়? সেটা কি পেছনের দিকে? এক বয়সে সামনে হেঁটে যায় মানুষ, আর এক বয়সে মানুষকে পেছনে হাঁটতে হয়। এক বয়সে সব থাকে, এক সময় সব হারাতে হয়। তার এখন পিছু হাঁটার পালা। পার্থটা কি আহম্মক, পাইলস, রক্তপাতে একেবারে সাদা হয়ে গেছে শুনেছে। তার পাইপ মুখে, হেরে যাবার কথা স্বীকার করতেই ভয় পায়। পার্থ, তোমার বুজরুকিতে আমি ঠেলা খাবো ভাবছ? কিছুতেই না। অনেকদিন থেকেই, যৌবনকাল থেকেই পার্থ আর পাইলস সহ অবস্থান করে আসছিল। এখন পাইলস আর পার্থ। পিছু হাঁটতে হয় এক বয়সে। টের পেয়ে বেটা ঘরে শুয়ে আছে। ও ভাই, পাখির খাঁচা আর কত দূর? সামনে হেঁটে যান, পেয়ে যাবেন। সামনে কতটা? সামনে যতটা পারেন পেয়ে যাবেন। তা তো পেতেই হবে, এই রোদ্দুরে হাঁটার অভ্যেস নেই। একটা রিক্সা নিলে ভালো হতো, কিন্তু বাড়ির নম্বরগুলো এই দিকটাই কমে আসছে, এই ভরসা। আর বাজি যখন লড়ছে, বাড়িটা সে আবিষ্কার করবেই, তখন আর অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটা কেন? পাইলস আর পার্থর মতো রোদ্দুর আর সে, ভ্যাপসা গরমে ঘাম, প্যাচপ্যাচে ঘামে শরীর কুটকুট করছে। এটাও একটা মজা, নিজের শরীর আর জীবনের কুটকামড়। মন্দ লাগছে না। সে খুঁজছে 102, 101, 100, 100-21। সে তো এসেই গেল। কলম্বাস, আপনি কি সমুদ্রে চোখে দূরবীন লাগিয়ে বসে আছেন? আপনি কি মার্কো পোলো? সে নিজের সঙ্গে কথা বলছে। লোকটা ঠিক বলেছে তো? পাখির খাঁচাটা কোথায়? রাস্তাটা মাগ নিয়েছে, সরু হয়ে আসছে ক্রমে। একটা পাখির খাঁচার পাশে এই নম্বরগুলি 99, 98। শ্বেতপাথরের ফলকে লেখা শ্রী সুবীর কুমার রায়, IAS। নীল পাথরের নেমপ্লেট, সবুজ পাথরের লেখা মানুষের ঘর বাড়ি। কিন্তু পাখির খাঁচাটা তো দেখতে পাচ্ছে না।
তার এখন এই নেম প্লেটটা দেখে হাসি পাচ্ছে। তীর্থঙ্কর রায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সফল। নীল রঙের বেতের চেয়ার, অ্যালসেশিয়ান কুকুর জিভ বের করে তাকে দেখছে। বাঘের মতো বাড়িটাকে পাহারা দিচ্ছে। সে বলল, এই যে ভাই সারমেয়, তোমার মালিক কোথায়? কুকুরটা খেউ খেউ করে উঠল। আবার বাবা চুরছ কেন? পাখির খাঁচাটা কোথায়? হেঁটে যান, পাবেন। বিরক্ত করবেন না, শুয়ে আছি। না ভাই, বিরক্ত করছি না। 88। 88 নম্বর বাড়ির সামনেছে এক ছোট্ট শিশু ডল পুতুল হাতে জানালায় তাকে দেখছে কৌতুক চোখে, যেন লোকটা রাজার বাড়ি খুঁজতে বের হয়েছে। শিশুরা সব টের পায়। পার্থর বাড়ি দেখার বাসনা। আসলে পার্থ তার চেয়ে কটা বেশি ইট গেঁথেছে। বেশি নাকি কম? অসুখের খবর পেয়ে নাকি পার্থ যে বাড়িটা করল? কারণ সে আর পার্থ তো একই গায়ে, একই স্কুলে, একই হাডুডু খেলার সঙ্গী, একই রকম হ্যারিকেনের আলোতে দুইজনে পড়া। পার্থ কতটা এগিয়ে। তখনই শিশুটা ডাকল, এই। সে থমকে দাঁড়াল। জানালায় দাঁড়িয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। গায়ে পাতলা লেসের ফ্রক, চুল ঘন, হাতে চকলেট, ডল পুতুল 2। মেয়েটি বলল, খাবে? তার ইচ্ছে হলো 2 দণ্ড দাঁড়ায়, বাচ্চাটার সঙ্গে কথা বলে, আদর করে। কিন্তু অনেক বেলা হয়ে গেছে, কথা বলাও ঠিক হবে কি না, কারণ মানুষজনের ফারাক দুস্তর হয়ে উঠেছে। বিশ্বাসই নেই কে কখন কি করে বসবে। 88 নম্বর পার হলে 87। সে বাড়িটা খুঁজে বার করার জন্য অস্থির হয়ে উঠেছে। দাঁড়ালে চলবে না। এত রোদ্দুরে রিক্সা না নিয়ে বোকামি করেছে। আসলে পার্থটাই নষ্টের মূলে। বাড়িটা জলের ট্যাঙ্কের পেছনে বলার কি দরকার ছিল? এত নিশ্চিত হয়ে আসার ফলে এখন আর এত কাছে এসে রিক্সা নেয় কি করে? 100 নম্বরের ফারাক খুঁজতে তার এমন হাঁপ ধরে যাবে সেও অনুমান করতে পারেনি। আর মাত্র 8টা বাড়ি, তারপরেই পার্থ। পার্থ দ্য গ্রেট। পার্থ এখন পালস নিয়ে রক্তশূন্য হয়ে আছে। তুই এসে গেছিস? বস। এই যে শুনছ, দেখো কে এসেছে, দেখো দেখো। আমরা একসঙ্গে দাঁড়িয়ে। এই আবার শুরু করলি? ইস, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে না? তুই কি রে? আচ্ছা বল, এর নাম ঠিক ট্যাঙ্কের পেছনে? তুই কি মস্করা করেছিস? কোথায় জলের ট্যাঙ্ক আর কোথায় তোর বাড়ি? লোকে নম্বর বাড়িয়ে দেখে আর আমি কমিয়ে কমিয়ে আসছি। 88, 87, 86। সামনের মোড়ে পাখির খাঁচা। যাক, এসে গেছি। উফ, একেবারে ইন্ডিয়া আবিষ্কার। জল, 1 গ্লাস জল। এত কষ্ট স্বীকার করেও বাড়িটার হদিশ পেয়ে যাচ্ছে ভাবতে গিয়ে তার চোখেও জল আসার উপক্রম। এর নাম বিজয় লাভ। সে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? কোনটা? পাখির খাঁচাগুলো স্পষ্ট। পাখিগুলি বন্দি, অসহায়, মুক্ত আকাশ থেকে ওরা এসে ঝুপঝাপ আত্মহত্যা করছে যেন। 83। বিশাল গম্বুজওয়ালা বাড়ি, সামনে কাঁচের দেওয়াল, ভেতরে বিশাল হলঘর, নকশা কাটা নীল রঙের কার্পেট, সাদা রঙের বেতের চেয়ার, কোনো প্রদর্শনীর মতো সাজানো। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং। সিল্কের ম্যাক্সি গায়ে পরিসেজে বসে আছে এক নারী। স্বপ্ন তৈরি করছে নাকি দেখছে? আর 3টে বাড়ি, তারপর সেই 79। ওহো, ভাবাই যায় না। 1 গ্লাস ঠান্ডা জল। বুক ছাতি শুকিয়ে গেছে, দরদর করে ঘামছে। পার্থ, পার্থ, এসে গেছি। তুমি শালা এই জলের ট্যাঙ্কের পেছনে আছো। জলের ট্যাঙ্কের পেছন কি এত দূর? আর আমি দেখ শালা কেমন লোক, ঠিক খুঁজে বের করেছি তোমার বাড়ি। খড়কুটো এনেছো, বৃষ্টি বাদলায় রোদ্দুরে ঝড়ে খড়কুটো এনে এতদিনে যা বানিয়েছ তা আবিষ্কার করে ফেলেছি।
80। বুক কাঁপছে। পার হলে 79। সে এইবার পারলে নিজে যেন চিতাবাঘ হয়ে যেতে চায়। সে প্রায় চিৎকার করে উঠেছিল, অনিমা, পার্থ কেমন আছে? পার্থকে দেখতে এসেছি। আমরা সবাই একসঙ্গে দৌড় শুরু করেছিলাম। পার্থটা শেষে পায়েলসের গ্যাঁড়াকলে পড়ে গেল। কেমন আছে? আর শোনো, জল, 1 গ্লাস ঠান্ডা জল। ইস, এর নাম জলের ট্যাঙ্কের পেছনে? এর নাম আমার বাড়ি যাওয়া খুব সোজা। আজ কলম্বাস না হলে বাড়ি খুঁজে বের করতে পারতাম না। হাঁটার অভ্যেসটা নষ্ট হয়ে গেছে। আয়েসি মানুষ, হাতের কাছে সব না এনে দিলে খাই না, নড়ি না। কুঁড়ে হয়ে গেছি। রোদ্দুরে 5 ক্রোশ মামার বাড়ি গেছি। 2 ক্রোশ হেঁটে রোজ স্কুল। 1 ক্রোশ হেঁটে কাকার সঙ্গে হাট। সব। পার্থ, আমাদের এখন এগুলো গত জন্মের কথা। কেউ বিশ্বাসই করবে না। তোর বাড়ি খুঁজতে এসে পেছনে হেঁটে গিয়েছিলাম। কত সব নিয়ে শুরু, কিন্তু শেষটাই তোর পায়েলস। আমি তোর বাড়িটা খুঁজেছি। বাড়ির নম্বর তোর 79। 80 বাড়িটার পাশে। পার হলেই তুই, তোর বউ, ছেলে মেয়ে আর পায়েলস। এ কি, কোথায় 79? এই যে ফাঁকা মাঠ রে। সে সহসা বিচলিত হয়ে পড়ল। ঘোরে পড়ে যায়নি তো? কেমন টলছে শরীর। যে আবার পাশের বাড়ির নম্বরটা গিয়ে দেখল, 80, 80 পর 79। হ্যাঁ, সে তো ঠিকই এসেছে। ফাঁকা প্লট কেন? 80 তারপরেই ফাঁকা প্লট, তারপর 78 বাড়ির নম্বর। 80 আছে, 78 আছে, শুধু 79 নেই। শুধুই ফাঁকা মাঠ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। জল তেষ্টা, নিঃশ্বাস নিতে কষ্ট। উন্মাদের মতো তবু 3-4 বার হেঁটে গেল। কোথায় বাড়ি? ব্লক নম্বর, জলের ট্যাঙ্ক, সবটাই তো তার মনে আছে। বাড়িটাই নেই। ঝোপ জঙ্গল আগাছার ভেতর থেকে শুধু একটা কাক উড়ে গেল। 79 বলে কি কোনো বাড়ি থাকে না? সে পাখির খাঁচার কাছে ছুটে গেল। গাছের ছায়ায় একটা লোক শুয়ে আছে। এই, লোকটা ঘুমোচ্ছিল। ধরফর করে উঠে বসল। মজুর হবে, বাড়ির কাজ টাজ করে, ইট পাহারা দিচ্ছে। সে বলল, ওটা 79 নম্বর তো? হ্যাঁ বাবু। এই বলে লোকটা ফের শুয়ে পড়ল। বাড়ি কোথায়? ফাঁকা মাঠ আর জঙ্গল। সে রাস্তা পার হয়ে গেল। চিৎকার করে উঠল, পার্থ, এই তোর বাড়ি শালা? এই তোর 79 নম্বর? সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথা ঘুরছে, বিড়বিড় করে বকছে। সে বসে পড়ল। তারপর তার কি হয়েছিল সে আর জানে না। কাকটা উড়ে এসে তার মাথার কাছে বসেছিল।